রাধে রাধে। ধীরে করে ঘুমানোয় অবভিয়াস উঠতে অনেকটাই লেট। যা হোক, আর একটা নতুন দিনে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চলো শুরু করছি দিনটা প্রভুজির বার্তালাপের সাথে। हाँ हो सकता है। जैसे आप पढ़ाई शुरू करने जा रहे हो तो ना दादा 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 दस्ते जब आप पढ़ रहे हो तो वो भी राधा ही है, वो भी पढ़ाई भी तो भगवान का भजन है। और जब फिर पढ़ चुके तो फिर राधा राधा राधा। हमारे पापा कहते हैं पेपर से पहले मंत्र बोलना चाहिए हमेशा। कृष्ण वासुदेवाय हरे परमात्मा ने बहुत बढ़िया कहते तुम्हारे पापा। हाँ गोविंदा बहुत बढ़िया कहते तुम्हारे पापा, बहुत अच्छे आदमी तुम्हारे पापा। जरूर कहा करो, ठीक है। महाराज जी इस मंत्र में जो अभी मेरे भाई ने मंत्र बताया उससे पेपर करने में बहुत ही आसानी मिलती है। हाँ बिल्कुल मिलेगी, भगवान का सहयोग मिलता है। बहुत सुंदर ये सिद्ध मंत्र है समस्त संकटों से निवृत्त होने का। कृष्णाय वासुदेवाय हरे परमात्मा ने प्रणत क्लेश नाशाय गोविंदाय नमः। बहुत ही जोर का मंत्र। অ্যাজ ইউজুয়াল আমাদের লেট করে বেরোনোর ধারা আছে অব্যাহত। 9:48 ঘড়িতে চলো বেরোচ্ছি, আর দেরি করব না। বাসনপত্র আছে, কালকের ওই মোরবা বানিয়েছি সেখানেরও বাসনপত্র পড়ে আছে, সব ধুতে হবে। চলো, এই যে এইদিকে সব পড়ে আছে, এগুলো ধোয়াধুয়ি করতে হবে। ওই যে আর ওই যে মহিলা বসে গেছে কাঁথা সেজাতে। হ্যাঁ রোদ্রে দিব না গেলা সব, ওর জন্যই তো হয়নি এখন এটা। কাকা তো বসতেই পারিনি, ঠিক কোনো ফুটাই না, দেখ গীত লেগে যায়। মনে করো না কেন, যখন বাজারে যাই কয় লাগছে কালকেও কয় দিলাম কয়। হ্যাঁ তুমি সবই বোঝা দাও মা। সেটা জানো যে দেরি হয়ে যায়। মনে 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 বললে তো আমার কানে অব্দি পৌঁছে না না। নাও নাতিনের সাথে একটু কথা বলো। না কিন্তু যাবে না, পুজোটা দিন তো যাইতে গেছিল, তো কাজে লাগা নাকি তোরে না না গোবর কি লাগে না খাইলে আসতে এই নাও কথা বলো। দেয়া বলিস তুই কোনটা কর, তুই কথা দেন না বলো কথা বলো। করে না মুখ দিয়ে শিখে মা ওইদিকে ব্যস্ত নাতনির সাথে ভিডিও করে করো, আর আমি চলে আসলাম একটু রৌদ্রতা পাতে, আর সাথে দাঁতটাও ব্রাশ করে নি। চলো ওটিজি হবে কালকে একটা পেন ড্রাইভ আনছি। না ওটিজি দাম কত পড়বে তাও অনলাইনে? কি ব্যাপার, খারাপ নাকি? নাই না, ভালো কোনো ভালো হইলেও খারাপ হলো আমি ঠিক করে নিই। আমার কামে হতে না এত আউটডোর সিস্টেম এটা। কেন হুম কেন খারাপ হুম সেটা কথা বলে হুম কি বলো বুঝি না। যাবে গা কে যাবে গা? দিতে বলছিল ও আমি কি খাবি ভাই, তুই খাবি কি বলো না খাবো না। বলো রান্না বান্না কখন করবো তাহলে? আমাদের এই যে তুই করবি না তো সকালে কি খাবা? কেন কালকে তরকারি রয়েছে, ভাত রয়েছে, তারপরে চা খাইলাম। এখন একটু মুড়ি আসলো, হুম ওখান থেকে দিয়ে চা খাইলাম। ও আচ্ছা, না আমার খাওয়ার চিন্তা করেছি না। খাওয়ার চিন্তার কথা না, দোকানটা করতেছো মানে একটা কাজ করতেছো, খালি পেটে একটা তো না না করে না খাইছি আমি। খাওয়া দাওয়া নিবো। আমিও যাই তাড়াতাড়ি রান্না করি। অ্যাজ ইউজুয়াল সময়টা 1টার কাছাকাছি বাজে। ওই এগুলো জোগাড় যন্ত্র করছিলাম, ধরো লাইটটা দিয়ে নি। এই যে এই থাকছে আজকে রান্নার জোগাড় যন্ত্র, এই সমস্ত করতে করতে 1টা বাজে প্রায়। যাই তো সমস্ত কিছু ঢাকাঢুকি দেওয়া আছে, সবজি যাই এখন জল নিয়ে আসি। খাওয়ান খাই রে, ঠিক আছে ভালো করছি। 1টা বাজে, পাবো কিনা জল ভগবান জানে। হ্যাঁ কি বল? হ্যাঁ পাইছি। হ্যাঁ ওই যে রাম ভরা আছে, তা বাবা মিথ্যা কথা বলবো কেন? যা বন্ধ করে 1টা বাজে। কি করতেছো তুমি এবার? দুটো জাল দিয়ে নিই সকালবেলা, বাহ বাবা, তো চা খাই নয় সকালে? অমনি জাল না দিয়ে নিছি। হ্যাঁ বাহ ভালো করছো। আচ্ছা যাই হোক, যাই আমি বেরোই। দাও মা টাকা, ব্যাগ 15 টাকার দাও, আগে দাও টাকা দাও। টাকা আছে দেখো জানি। ঠিক আছে ব্যাগটা দাও, দাও দাও তাড়াতাড়ি বেরোই। সময় প্রায় 1:30 ঘড়িতে, এই বেরিয়ে পড়লাম দোকানে কিছু বাজার করার জন্য। চলো দিনে দিনেই আজকে কমপ্লিট করতে হবে। আহিস্তা আহিস্তা
ভাবছিলাম তো আজকে বেশি কিছু নেব না, বাট আনপ্ল্যান্ড এসেও অনেক কিছু নিয়ে নিয়েছে, পেছনেও আছে। আর এরপরে আরও একবার আসতে হবে, আরও কিছু নিতে হবে। চলো আর কি, তার আগে সন্দেশটা নিয়ে নিই ঠাকুরের। পেয়ারা সন্দেশগুলো কত করে? এটা পেয়ারা সন্দেশ 5টা দাও তো। হ্যাঁ না 5টা। মা বললো 5 টাকা, এখানে 10 টাকা। কই যাইস? দাঁড়া 2 মিনিট দাঁড়া। মা কেকগুলা কই গো? ওইভাবে ফেলাইছো কেকগুলো রে? নে খা, এগুলো খা। এগুলাই খাইতেছস? এনে এসছিলাম দোকানের কিছু মাল করতে আরও একবার, সেকেন্ড রাউন্ডের জন্য। সময় এখন 3টার কাছাকাছি, আর অপেক্ষা চলছে রেডের। তো হয়ে গেছে বাজার কমপ্লিট। চলো আজকের মতো ডান। বাজারঘাট কমপ্লিট, এই যা স্নান করে আসলাম। অনেকটাই লেট আজকে, সময় প্রায় 4টা, সোয়া 4টার কাছাকাছি। যাই হোক, সমস্ত কিছু তো আগে রেডি আছে, ঝটপট প্রবেশ করি রান্নায়, না হলে পরে সন্ধ্যা হয়ে যাবে। তো এই থাকছে আজকের জোগাড় যন্ত্র। চলো দেরি না করে প্রবেশ করছি রান্নায়, আর দেখতে থাকো টাইমে যাচ্ছে। লেটস গো। ফাইনালি রান্নাবান্না কমপ্লিট, সময় 5:30। চলো দেরি না করে প্রবেশ করছি। আজকে খাওয়া দাওয়ার পর্বে হেভি খিদে পাচ্ছে বস। চলো। কি বললা? কেন ভাত বানাও নেই আজকে? তো দুপুরে কি খাইছো? বাহ বাহ বাহ, খুব ভালো। কিসের মিষ্টি? ও আমি যে গেলাম তখন তো বলতে। আচ্ছা ভালো, খিচুড়ি খাবো অল্প? হ্যাঁ খাও নাও। এত পরিমাণ আলছে মা, কি আর বলবো। আমি বাজার টাজার করে এসে রান্না করে ফেললাম, আজকে রান্নাই বলে করেনি। বল দুপুর থেকে খাইও নি, তাই একটু খিচুড়ি দিয়ে আসি। গরম আছে, খাইয়া মজা হবে। মা মা ও মা, ও মা নিয়ে দাঁড়ায় আছি তো, আসো। কখন থেকে চেয়ে যাইতেছি যে আসো তাড়াতাড়ি, ঠান্ডা লাগতেছে আমার। বাসন টাসন ধুইতে হবে। নাও ধরো 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 ধরো, আমার হাত ভরে আছে পুরো। সব দিয়ে দিলি আমারে? হ্যাঁ সব দিয়ে দিলি? না সব কেন দেবো, আমি খাইছি রাত্রে। আমি মুড়ি আর ইয়ে দিয়ে খাবো, চিরাটে আর দুধ দিয়ে খাবো নি। খাও। চিরা মুড়ি আছে না? এক জায়গায় বইসা খাও, এক জায়গায় বইসা খাও। তোর সাথে আমি দুধ দেব, খাও পুরো খেলাম। খাও। এই যতটুকু বাকি আছে এটা খাই ফেলাই। এই যে অল্প একটু বাকি আছে, এটা খাই একবারে ধুয়ে ফেলাই। তাহলে ভালো হয়েছে। খাইছো? রাত্রে কি খাবি? রাত্রে বললাম না ইয়ে খাবো। ঠিক আছে। বাপরে, দেখতে দেখতে সময় পার হয়ে যায়, 6:30 পার হয়ে গেছে। বাসনপত্র ধোয়া কমপ্লিট। আজকে একদম খাওয়া দাওয়া একদম চটপট পরিষ্কার হয়ে গেছে, কিচ্ছু রাখা রাখি নেই রাতের জন্য। রাতে ওই শোয়ার আগে একটু দুধ মুড়ি খাই নেবো, বাস গরম করে। চলো এই বসলাম এই মায়ের দেওয়া সেই পূজার প্রসাদ নিয়ে। কোন সকালে দেয় আজকে আছে এই তোমার নকুলদানা আর কিশমিশ। চলো তোমরাও মানসিক রূপে গ্রহণ করো। জয় মা কালী। এতক্ষণ ধরে বসে চলছে তো এডিটিং, বেরোতে ইচ্ছে করছে না, বাট যেতে হবে। ব্যাগাইটা নিয়ে আসি। চলো 9:30 বাজে, পরে পাবো না। টাকা দাও। শুধু রুটি তো? যাওয়ার সময় হয় রে মা, হয়ে যাওয়ার সময় কি করা যাবে? কত হয়েছে? হ্যাঁ রাগ তো তোমারই উঠে মা, দাও।
দিনের বেলা সমস্ত বাজার কমপ্লিট করে রাখার পরও এখন বেরোতে হলো, সময় প্রায় 9:40। বাপরে ধোয়া। ও যার জন্য বেরোনো সেটা হলো বেকারি আনতে যাওয়ার জন্য। কালকে নিয়েছি বেকারি, আজকের মধ্যে কমপ্লিট হয়ে গেছে দিনের মধ্যেই, তো তাই আরও একবার আজকে আসা। এখন না নিয়ে কালকে আর সকালে নেওয়া হবেও না। তো বেকারিতে নেওয়া হয়ে গেছে, যাই একটু দেখে আছে মিঠুনদা খোলা রাখছে কিনা। 10টা বাজে যদিও ইম্পসিবল, তাও কীর্তনের ইয়েতে যদি খোলা থাকে তো পানটা নিয়ে যাব, কালকে এসে টাকা দিয়ে যাব। চলো যাই হোক, আসলাম যখন একটা চক্কর মেরেই আসি, যদি বাই চান্স খোলা পেয়ে যাই। শুধু পানি নেওয়ার আছে। এই যে ফল টল দোকান সব খোলা, সব না একটাই। এদিকে তো পুরো অন্ধকার অন্ধকার ভর্তি হয়ে আছে। যাই একবার তো ঘুরে আসি। এই যে বন্ধ মিঠুনদা। হ্যাঁ যাই একটু কীর্তনের ওখান থেকে এসে হয়ে বাড়ি চলে যাবো। চলো ভালোই মেলা জমে গেছে পুরো। ভাবা পিঠে নিয়ে যাই মার জন্য। ভাবা পিঠে গরম হবে কত করে? 3টা দাও। এত রাত করে কি আর দোকান খোলা থাকে? যাই হোক, একটু কীর্তনটাও দর্শন করে আসে। আমার মা বলছিল যে ভাপা পিঠা খাবে, কদিন থেকে গরম গরম ভাত ওখানে বানাচ্ছিল দেখি, তাই নিয়ে নিয়ে মা বাবার জন্য ভাপা পিঠা গরম গরম। এই যে চলো বাড়ি যাই, এখন অনেকটাই লেট হয়ে গেছি, 10টা বাজে। লেট হয়নি, বেরিয়েছি লেট করে, ঠান্ডাও লাগছে চলো প্রচুর। কনকনে ঠান্ডা, হালকা হালকা হাওয়া আছে, তার জন্যে। খাইতে বসছো কেন? এই যে দেখো, ধরো ধরো, একা তো ধরো, নিচে রাখার জায়গা নেই, একা তো ধরো। খাবাই তো জিনিসটা না, ধরো বাবা পিঠা না, ধরো তো। আর সকরা তো তুই কি হইছে আমা? ছিড়ে গেল। একটা কথা বললে না সঙ্গে সঙ্গে করো না গো। সময় প্রায় 10:40। হাত মুখ ধুয়ে এসে এই সমস্ত কিছু একেবারে সাজিয়ে নিয়েছি, আর এদিকে দুধটাও গরমে বসিয়ে দিয়েছি। তো দুধটা গরম হলে এগুলো নিয়ে বসবো। রাতে তো আর কিছু খাওয়ার নেই। যাই হোক, তার আগে দরজাটা বন্ধ করে আসি, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। চলো, মা ওরা হয়তো ওইদিকে খেয়ে ঘুমিয়েও পড়েছে। টিভিতে একেবারে গরম গরম দুধ এসে হাজির। তো চলো একে একে সমস্ত কিছু রেডি করে নিই। এই থাকছে আমাদের গরম গরম খাবার। তো চলো খেয়ে নিই। দারুণ হয়েছে, সুপার ডিলিশিয়াস। চলো খেয়ে নিই চটপট। এরপরে ব্লগটাও আপলোড করতে হবে, আজকে তো সারাদিন টাইমই পাইনি। যাই হোক চলো। ওই দিকে বাজে বাপরে 7:26, কত বেলা হয়ে গেছে। লাইট ফাইট বোধহয় মা রাত্রে বন্ধ করে গেছে আইসা। আর রাত্রে যে খাওয়া দাওয়া করছি, দুধ মুড়ি সে বাসন এখানেই পড়ে আছে। ঘুমটা অনেক বাইরে গেছে। যাই হোক চলো, দেখা হবে আবার আগামীকাল। রাধে রাধে।